ক্লাস 11-এ পড়া ছেলে অর্ক। আজ সকালে টিউশন পড়তে গিয়ে ফিস দিতে না পারায় স্যার আর পড়াবে না কথাটা শুনে এসেছে। তারপর থেকেই ভারী কান্না পাচ্ছে। মায়ের স্বপ্ন আর কোনোদিন সে পূর্ণ করতে পারবে না, আইআইটি পড়ার স্বপ্ন, যেটা ওরা দুজনে মিলেই দেখত। টিউশন ফিস 2000 টাকা। মা সেলাইয়ের কাজ করে প্রত্যেক মাসে মাইনে দিতে পারে না। অর্কর বাবা নেই। সে অঙ্কে খুব ভালো, রোদ রাত জেগে হেরিকেনের আলোয় অঙ্ক কষে। বুনে চলে ছোট্ট ঘরে বড় স্বপ্ন। একদিন রাতে মায়ের ধুম জ্বর, ঘরে ওষুধ কেনার একটাও টাকা নেই। টিফিনের পয়সা জমানো ঘরটা ভেঙে 200 টাকা পেল। দৌড়ে গিয়ে দোকানের কাকুকে বলে ওষুধ নিয়ে এলো। রাতে মা ঘুমের ঘোরে বকছিল, অর্ক আইআইটি, আমার অর্ক ডাক্তার হবে, না না, অর্ক ইঞ্জিনিয়ার হবে। মায়ের কপাল ছুল না, জ্বর ছাড়েনি, কিন্তু মা জ্বরের ঘোরেও ওর স্বপ্ন পূরণের কথাই ভাবছে। সকালে ভাবলো কোচিনের স্যারকে একটু বুঝিয়ে বলবে যদি এ মাসের ক্লাসটা করতে দেন। কিন্তু কোচিনে ঢোকার আগেই দেখলো স্যার লিখিত নোটিশ ঝুলিয়ে দিয়েছে, যারা মাইনে দিতে পারবে না কাল থেকে ক্লাসে আর ঢুকতে দেওয়া হবে না। মায়ের মুখ খুব মনে পড়ছিল। শেষ বেঞ্চে বসে কাঁদলো, খাতার কোনায় লিখলো, মা সরি। সেদিন ভোর 3টে বেজে গেল পড়াশোনা শেষ করতে। মা ঘুম থেকে উঠে দেখলো ছেলে টেবিলে মাথা দিয়েই ঘুমোচ্ছে, হাতে কলম ধরা, খাতায় একটা চিঠি লিখেছে। মা, আমি আর আইআইটি ক্র্যাক করতে পারবো না। আমার কোচিং ক্লাসে মাইনে অনেক বাকি পড়ে গেছে। স্যার বলেছেন মাইনে না দিলে ক্লাসে ঢুকতে দেবেন না। আমি ঠিক করেছি কাল থেকে কোনো দোকানে কাজ করব। তোমার ওষুধের টাকা ঠিক জোগাড় করে ফেলবো। তুমি শুধু তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো মা। তুমি সুস্থ থাকলে আমার আইআইটি লাগবে না, তুমিই তো আমার অক্সিজেন। ইতি তোমার ব্যর্থ ছেলে অর্ক। পুনশ্চ, এ চিঠি তোমাকে এখন দেব না, তুমি খুব কষ্ট পাবে। আমি যখন বড় হয়ে যাব, তুমি বুড়ি হবে, তখন পড়বে আর হাসবে, বলবে আমার অর্ক পাগল ছিল। মা চিঠিটা পড়ে ছেলের মাথায় হাত রাখলো। আস্তে আস্তে একটা পুরনো ট্রাঙ্ক খুলে ওখানে একটা পুটলিতে বহু বছর ধরে জমানো কিছু টাকা ছিল। গুনে দেখলো 12,000 টাকা, সব নোট ছেলের বইয়ের ভাঁজে রেখে চিঠির নিচে পেন্সিল দিয়ে লিখে দিল, তুই ব্যর্থ না, তুই আইআইটি পড়বি আর পাশও করবি। তোর সাফল্য দেখার জন্য মা বেঁচে থাকবো। বহু বছর পর অর্ক 47 বছর বয়সী, এখন আইআইটি প্রফেসর। 200টা প্রজেক্ট করে সে, কিন্তু তার মা আজ আর নেই। 5 বছর হলো অর্ককে একা করে চলে গেছেন। সেদিন অফিসে বসে মায়ের লেখা ওই 2 লাইন মনে পড়েছে। ছোট বাচ্চার মতন হাউ হাউ করে কাঁদতে থাকলো। অ্যাসিস্ট্যান্ট দৌড়ে এসে বলল, কি হয়েছে স্যার? অর্ক নিজেকে সামলে বলল, অনেকগুলো বছর দেরি করে ফেলেছি রে। আজ মাকে বড্ড মনে পড়ছে। তার সারা জীবনের সঞ্চয় দিয়ে আমার জীবনের সফলতা কিনেছে, কিন্তু আমি তো তার জন্য কিছুই করতে পারলাম না। সেই সুযোগ যে দিল না মা। সেদিন অর্ক তার সব ছাত্রকে বলল, আজ ক্লাস হবে না, আজ শুধু নিজেদের মাকে চিঠি লেখো। যার মা নেই সে আকাশের দিকে তাকিয়ে বলো, মা শুনতে পাচ্ছ? আজ তোমার ছেলে সফল হয়েছে, তোমার জীবনের সবটুকুর বিনিময় শুধু তোমার জন্য। গলা নামিয়ে বলল, তুমি কোথায় মা? এই দিনগুলো তো দুজনের, আমার একা থাকার তো কথা ছিল না।